Coral reefs around the world are turning a ghostly. জলবায়ুর ক্ষতিকর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে মরে সাদা হয়ে যাচ্ছে সমুদ্রের নানা জাতের ও রঙের প্রবাল প্রাচীর। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি ভয়াবহ খবর প্রকাশ করেছে। বর্তমানে বিশ্বজুড়ে প্রবালের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এর মূল কারণ হল বৈশ্বিক উষ্ণায়ন, জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত উপকূল উন্নয়ন। বিশ্বে চতুর্থবারের মতো এত বড় প্রবাল ব্লিচিংয়ের ঘটনা ঘটছে। 2023 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 54টি দেশ ও অঞ্চলে এই প্রবাল ব্লিচিং দেখা গেছে। এত পরিমাণ প্রবাল ব্লিচিং সামুদ্রিক জীবন এবং এর উপর নির্ভরশীল মানুষের জন্য হুমকি, এমনকি অর্থনীতির জন্যও ক্ষতিকারক। গ্লোবাল ওয়ার্মিং প্রবাল প্রাচীরকে কিভাবে প্রভাবিত করে? পানির নিচে ইকোসিস্টেমে ভবিষ্যতে কি হতে পারে? Coral reefs cover just less than 1%. গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের মতে সাগরের বুকে 1%-এরও কম জায়গা জুড়ে আছে এই প্রবাল প্রাচীরগুলো। প্রায় 1/4 সামুদ্রিক প্রাণীর আশ্রয় এবং খাবারের যোগানদাতা হলো এই প্রবাল প্রাচীর। প্রতি বছর প্রবাল প্রাচীর পর্যটন থেকে শুরু করে উপকূলীয় সুরক্ষা পর্যন্ত প্রায় $2.7 ট্রিলিয়ন পণ্য ও পরিষেবা প্রদান করে। প্রায় $3.6 বিলিয়ন শুধুমাত্র স্কুবা ড্রাইভিং পর্যটকদের থেকে আয় হয়। পানির তাপমাত্রা বেড়ে গেলে প্রবালগুলো তাদের টিস্যুতে থাকা রঙিন শৈবালকে বের করে দেয়, ফলে সে সাদা হয়ে যায়। এটাকেই বলে প্রবাল ব্লিচিং। তবে সব ব্লিচ করা প্রবাল মারা যায় না। ব্লিচিং অনেকটা মানুষের জ্বরের মতো। আমাদের শরীরে যেমন একটি রোগ থেকে বাঁচার জন্য জ্বর হয়, আবার আমরা ভালো হয়ে যাই, কিন্তু যদি জ্বর বেশি হয় আমরা মারা যাই। বিজ্ঞানীরা বলছেন যদি গ্রিনহাউস গ্যাস নির্গমন না কমে তাহলে বিশ্বের প্রবাল প্রাচীরের 70% থেকে 90% হারিয়ে যাবে। প্রবাল সংরক্ষণের জন্য বিজ্ঞানী এবং সংরক্ষণবিদরা প্রবাল লার্ভা সংগ্রহ করে তাদের প্রজনন ঘটাচ্ছেন।